কে ডাক দিয়া কই রে ফজল, আমার কতদিন যাবত অসুস্থ বিছানায় পড়ে আছি রে ফজল। ও ফজল ইবনে আব্বাস, আমার চাচাতো ভাই, মনে হয় আর আমি বাঁচবো না। ও ফজল রে, মদিনাবাসীদেরকে একটু ডাক দে, আমি শেষমেশ মদিনাবাসীদের সাথে একটু বোঝাপড়া করতে চাই। আল্লাহর নবীর সাহাবী ফজল ইবনে আব্বাস মায়ার নবীকে তার কাঁধের ভিতরে ধইরা নিয়া বাহিরে নিয়া বসাইলেন, এবং হযরত আলী হযরত ফজল এরকম ভাবে মদিনাবাসীদেরকে ডাক দিছে। আর ডাক দেয়া কয়, মদিনাবাসীরে আয়, মায়ার নবী কি জানু বলবে রে, তাড়াতাড়ি আয়। সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে চলে আসছে। আমার মায়ার নবী কাঁদেন, সাহাবায়ে কেরাম কান্না করতেছে। হযরত ওসমান কাঁদে, হযরত আলী কাঁদে, হযরত আবু বকর কাঁদে। নবী কি বলবেন? আমার মায়ার নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, কতদিন হয় আপনাদের সাথে আমি চললাম রে সাহাবায়ে কেরাম, মনে হয় আমি আর নবী আর দুনিয়ার জমিনে বাঁচবো না। আপনারা আমার কাছে কেউ কি কোনো কিছু পান? যদি কেউ পান তাড়াতাড়ি দাঁড়ান, দুনিয়ার জমিনে আমি সব কিছু দিয়া যেতে চাই, কারণ কাল কিয়ামতের ময়দানের বিচারটা হবে বড় ভয়ঙ্কর বিচার। আল্লাহ ডাক দিয়া বলে, আমার আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, নবী আমার, কিয়ামতের ময়দানে আপনি তাকায় দেখবেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আর জোরে বলে আল্লাহু আকবার। হয় নাই, খাই নাই, আরে খাবার আছে, জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। যাই হোক, বলতেছিলাম মুহতারাম হাজিরিন, আল্লাহ নবীকে আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়াউমা তারাউনাহা, নবী আপনি তাকায় দেখবেন কিয়ামতের ময়দানে এমন ভয়ঙ্কর হয়ে যাবে রে পয়গম্বর, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, যেই মা তার দুধের বাচ্চাকে দুধ পান করাইতো, কিয়ামতের ভয়ঙ্কর কাঁপুনির কারণে ওই মা তার দুধের সন্তানকে ভুলে যাবে, তার সন্তানকে ফালায়া দেবে। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যেই মা তার সন্তানকে গর্ভধারণ করছে রে নবী, গর্ভধারণ করা কত কষ্টের। এর সন্তান, যেই সন্তান মা বাবার সাথে বেয়াদবি করো রে সন্তান, দুটো পাও ধরে বলে যায়, আর বেয়াদবি করিও না, তোমার আমার মা কত কষ্ট করে আমাকে তোমাকে গর্ভধারণ করছেন। শীতের দিন তুমি আমি ছোট, ডানে প্রস্রাব করে দিছো, মা নিজে প্রস্রাবের ভিতরে শুয়ে তোমাকে বামে শোয়াইছে, বামে প্রস্রাব করে দিছো, ওখান থেকে মা তোমাকে আমাকে বুকের ভিতরে নিয়ে শোয়াইছে। ওই মার পেটে যখন বান্দা তুমি আমি, মা খাবার খাচ্ছে, আমার দাদিও খাবার খাচ্ছে, আমার বাবাও খাবার খাচ্ছে, এমন সময় আমার মা লাফ দিয়া দাঁড়ায় গেছে। জিজ্ঞাসা করা হয়, ও পুত্রবধূ, কেন তুমি দাঁড়াইছো? সবার খাবার খাইতেছে, কেন তুমি দাঁড়াইলা? আমার মা গোপনে গিয়া কাঁদে আর ডাক দিয়া কয়, তোমরা খাও। ও সন্তান, মায়ের পেটের ভিতরে তুমি লাথি মারছো, মা সহ্য করতে পারে নাই। আমার মা দাঁড়ায় গেছে,
এত আদরের সন্তান, দুনিয়ার জমিনে যদি কোনো অন্যায় বা সন্তানকে কেউ আঘাত করে, দুনিয়ার কেউ না জানলেও জানে কে বলে, জোরে বলেন কে জানে? মায়ের মনে খবর হয়ে যায়, দুনিয়ার কেউ না জানলেও জানেন কে। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, জনম দুঃখী ইয়াতিম আমি চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলা ফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলা ফেরা করলেন যে মায় কত কষ্ট করে। যেই মানুষগুলা সত্যবাদী মানুষের সাথে সংস্রবে সময় লাগায়, ওই মানুষগুলার দাম কেমন হয়? বলে মুহাম্মদ তো সত্যবাদী। আরবের মদিনার কাফের বেঈমানরা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত গ্রহণ করার পূর্বে সবাই তাকে আল আমিন বলে উপাধি দিত। বলে মুহাম্মদের মতো সত্যবাদী কেউ নাই। কিন্তু 40 বছর যখন অতিক্রম হয়ে গেছে, নবুয়ত পাইছে, এখন পয়গম্বর ইসলামের দাওয়াত দেয়, দিনের দাওয়াত দেয়, কাফের বেঈমানরা বলে আনতা মাজনুন, মুহাম্মদ তুমি পাগল। 40 বছর পর্যন্ত আমার নবী ভালো ছিল, আমার নবীর কোনো তুলনা নাই, কিন্তু 40 বছর পরে সত্যের দাওয়াত দেওয়ার কারণে আমার নবী পাগল হয়ে গেছে। পাগল বলে কাফের বেঈমানরা। এই নবীর সংস্রবে আফ্রিকার বেলাল আসছে। বেলাল কেমন? বলে বেলাল এতটাই কালো, যার চেহারা এতটাই কালো, মানুষ যত কালো হয় তার হাতের তালুটা তো সাদা থাকে, কিন্তু বেলাল এতটাই কালো তার হাতের তালুটাও পর্যন্ত কালো ছিল। আরে আমার মায়ার নবীর সংস্রমে আসার কারণে বেলালের কত দাম। ও ফরিদপুরের মুসলমান, মায়ার নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে তাকায় দেখে বেলাল এখানে বসা। এইবার পয়গম্বর আরবি বেলালের মাথার ভিতরে হাত দিয়া কয়, বেলাল আমার গোলাম। বেলাল ডাক দিয়া কয়, পয়গম্বর আমার, আমি যদি আপনার গোলাম হই, আমার মতো ধন্য আর কেউ নেই। এইবার বেলাল কান্নাকাটি করতেছে। আমার মায়ার নবী ডাক দিয়া কয়, বেলাল, তোমার উপরের চেহারা কালো হতে পারে, কিন্তু আনতা ইনদাল্লাহি গাল, কিন্তু তুমি আল্লাহ তাআলার কাছে অনেক বেশি মূল্যবান। এই জন্য যেই মানুষগুলা দুনিয়ার জমিনে কালো হবে, দেখতে নোংরা লাগবে, কিন্তু তার দিলটা যদি আল্লাহর সাথে হয়, নবীজির সাথে যদি তার অন্তরকে মিলায়া চলাফেরা করে, তাহলে সে কালো হতে পারে, কিন্তু তার দাম কার কাছে বেশি? জোরে বলেন, কার কাছে বেশি? দুনিয়ার জমিনে অনেক মানুষ দেখা যায় যে দেখতে কতটা নোংরা লাগে, কিন্তু এই মানুষগুলার দোয়া আল্লাহ তাআলা অনেক টানে।
দেখতে সুন্দর দেখা যায়, কি সুন্দর পোশাক পরছে, কিন্তু অন্তর ভালো না। কি ভালো না বলেন? অন্তর ভালো না, অন্তর পচা। এই মানুষগুলা যদিও দেখতে সুন্দর দেখা যায়, কিন্তু অন্তর ভালো না। এই মানুষের কোনো দাম আসেনি? বলেন বলেন, দাম আসেনি? হ্যাঁ, দাম আছে? কোনো দাম নাই। আর যেই মানুষগুলা গুণগত মানুষ, দেখতে কালো, দেখতে নোংরা দেখা যায়, কিন্তু মানুষগুলা গুণের মানুষ। কিসের মানুষ বলেন? গুণের মানুষ। আজান যখন হয়ে যায়, বান্দার ঘরের ভিতরে থাকে না, দৌড়াইয়া মসজিদের ভিতরে চলে যায়। কারণ আমার আল্লাহ ডাকে, বান্দা আয় আয়। আমি আল্লাহ তাআলা বান্দা তোমাকে ফজরে ডাকছি, মুয়াজ্জিন দিয়ে আমি তোমাকে আজান দেওয়া বান্দা ডাকছি, আয় আয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবার বড়। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা তুমি ফজরে আসো নাই, তারপরেও আমি আল্লাহ নারাজ হই নাই। বান্দা আমি আবার তোমাকে ডাকছি, বান্দা জোহরে আয়, বান্দা তারপরেও তুমি আসো নাই। আল্লাহ তাআলা জানায় দেয়, ও বান্দা আমি আল্লাহ তাআলা, তুমি মনে করছো আমি একটু পরে পরে নামাজ দিয়ে তোমাদের উপর আমি আল্লাহ তাআলা বিরক্ত সৃষ্টি করছি? না না বান্দা, তুমি তোমার পাঁচটা হাতের আঙ্গুলের দিকে তাকাও। আমাদের হাতের আঙ্গুল কয়টা? জোরে বলেন কয়টা? সবাই সবার হাতটা কিভাবে উঁচা করেন? কয়টা? 5টা। 1 নাম্বার হলো ফজরের নামাজ। কিসের নামাজ? সবাই ধরেন কিসের নামাজ? ফজরের নামাজ। 2 নাম্বার কি? যোহরের নামাজ। 3 নাম্বার আসরের নামাজ। 4 নাম্বার মাগরিবের নামাজ। 5 নাম্বার এশার নামাজ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা এই 5 ওয়াক্ত নামাজ তোমার উপর ফরজ করলাম। ও বান্দা এই 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করবা। এ বান্দা ফজরের সময় আমি তোমাকে ডাকছি, বান্দা আয় আয়। আমি আল্লাহ তাআলার কদমে সিজদা দে। বান্দা তুমি ফজরের নামাজের পর জোহর পর্যন্ত এখান থেকে এই সময়টা বড় লম্বা সময় কিনা? আমার হাতের দিকে তাকান। ফজর থেকে জোহর পর্যন্ত সময়টা বড় কি লম্বা। আবার জোহর থেকে আসর পর্যন্ত এই সময়টা একটু শর্ট। এই সময়টা কি হাতের আঙ্গুলের সাথে মিলতেছে কিনা? ফজর থেকে জোহর পর্যন্ত লম্বা সময়। এই সময়টা বান্দা তুমি কাজ করো, আমি বাধাও দেই না, আমি তোমাকে কোনো কিছুই বলবো না। বান্দা তারপরে তুমি জোহর থেকে আসর পর্যন্ত ব্যবসা বাণিজ্য করো, কোনো বাধা নাই। বান্দা আসরের নামাজ পড়ার পর এ বান্দা তারপরে তুমি একটু আমি আল্লাহ তাআলার কুদরত দেখো বা ব্যবসা বাণিজ্য করো, এটা আমি তোমাকে বাধা দেই না। আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা একটু শর্ট কি শর্ট না বলেন? এই সময়টা তুমি ইচ্ছা করলে ব্যবসা করো, বাণিজ্য করো, আমি আল্লাহ বাধা দেই না রে বান্দা। তারপরে মাগরিব থেকে আসা পর্যন্ত সময়টা এখানে একটু লম্বা, হালকা একটু লম্বা, 1-2 ঘন্টা সময়। এই সময়ে তুমি ব্যবসা করো, আমি আল্লাহ বাধা দেই না। এশারের নামাজের পর আবার ফজর পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত সময়টা বড় লম্বা। লম্বা কি লম্বা না? এ বান্দা এখান থেকে এই সময়টা আমি আল্লাহ তোমাকে ঘুমাবার জন্য দিলাম। এ বান্দা তুমি কি জানো সারাটা দিন বান্দা তুমি কাজ করছো, ব্যবসা বাণিজ্য করছো, এখন বান্দা রাতের বেলায় তুমি ঘুমাইবা। ও বান্দা তুমি কি একবারও জানতে চাইছো ও আল্লাহ আপনি কি ঘুমান না? আল্লাহ কি ঘুমায়? জোরে বলেন ঘুমায়। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আরো জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহর কোনো তন্দ্রা নাই, আমার আল্লাহ তাআলার কোনো ঘুম নাই।
আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা রাতের বেলায় বান্দা তুমি এখন ঘুমাও। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তাআলা রাতের বেলায় তোমাদের জন্য আমি রাতের ঘুমকে আরামদায়ক করছি। বান্দা ঘুমায়া যাও। ও বান্দা, আমিও তো তোমার মতো, তুমি যেমন সারাটা দিন ব্যবসা করছো, বাণিজ্য করছো, আমি আল্লাহ তাআলাও তো সারাটা দিন জগৎটাকে পরিচালনা করছে কি করছে না বলেন? ও বান্দা, আমি তো ঘুমাই না। কেন ঘুমাই না বান্দা তুমি জানো? এ বান্দা, রাতের 12টা বাজে যদি তোমার উঠতে হয়, রাতের 12টা বাজে যদি তোমার পেশাব করতে উঠতে হয়, তাহলে বান্দা বলো তোমার চোখটাকে কে খুলে দিবে বান্দা? এখন আপনারা পণ্ডিতি করে বলবেন, হুজুর আমরাই তো উঠে যাই। না না, আল্লাহ তাআলা বলেন রাতের বেলায় যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে ঘুমটা আমি দেই, এটা আসলে কোনো ঘুম না, এটা এক ধরনের মৃত্যু। এটা কি মৃত্যু? বাঁচলে সকাল, না বাঁচলে, জোরে বলেন, না বাঁচলে কি পরকাল? আরো জোরে, না বাঁচলে সকাল, না বাঁচলে পরকাল। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। না সবাই থাকবেন? সবাই থাকবেন না চলে যাবেন? কারা কারা চলে যাবেন না হাতাঙ্গান? ওই যে যাইতো না বলে যাবেন কারা কারা? ইনশাআল্লাহ সবাইকে চলে যেতে হবে তো নাকি? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসবো না আমি আর ভুবনে কোনদিন, আসবো না আমি আর ভুবনে কোনদিন। দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। ভাল লাগেনি? ভালো লাগে? কার কার ভাল লাগে না? সবার ভালো লাগে, কিন্তু আপনারা তো এগুলো শুনতে চান না। নায়ক নায়িকাদের গান শুনবেন, যেই গানের ভিতরে বাধ্য হয় আল্লাহ তাআলার কথা হয় না, আখিরাতের স্মরণ হয় না, এমন গান গাওয়াও হারাম, এমন গান শোনাও হারাম। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। আপনারা পারেননি, আমার সাথে গাওয়া যাবে নি, বলেন। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা ছাড়া আমাদের কোনো জায়গা আছে? এ মুসলমান, বিশাল বড় বাড়ি বানাইছো বান্দা, এখন যদি মারা যাও কোনো কিছু আমার আপনার সাথে যাবে না রে বাবা। হাজারো কোটি কোটি টাকার মালিক দুনিয়ার জমিনে এমন প্রভাবশালী ভাবে চলতো যে যারা নিজের খাবারটা নিজে খাইতো না, নিজের পোশাকটা নিজে পরতো না, নিজের জুতাটা নিজে পায়ে দিত না, হাজারো কোটি কোটি টাকার মালিক, কিন্তু সময় যখন চলে আসছে আর থাকতে পারছে কি পারছে না বলে? আছে? নাই নাই। পৃথিবীর জমিনের ভিতরে যত বড় ধনী, যখন মৃত্যুর সময় হয়ে গেছে আর পালাতে পারছেনি? বলেন, পালাতে পারবনি।
আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা তুমি যেখানেই পালাও, যেখানেই তুমি পালাইবা ওখান থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে ধইরা নিয়ে আসব। বান্দা পালাবার আর কোনো সুযোগ নাই। দুনিয়ার মানুষ, ফরিদপুরের যুবক ও বিদ্যু বাবাজি আপনাদের পায়ে ধরে বলে যায়, ও বাবা সময় বড় কম, কখন আজরাইল আমার সামনে চলে আসে বলা যায় না। আজকে যদি বাবা মরিয়া যাও, সবাই আজকে নিয়াত কালকে এমন দিন একদিন হয়ে যাবে। মানুষ বলবে এই লোকটা এমন এমন জায়গা দিয়া চলাফেরা করত, দ্বিতীয় দিন বলবে সে এই কাপড় পরতো, তৃতীয় দিন বলবে সে এমন এমন কথা বলতো। এইভাবে আস্তে আস্তে আমাকে আপনাকে মন থেকে তারা ফালায়া দেবে। দুনিয়ার জমিনে কেউ চিরস্থায়ী হবে না। এই জন্য আপনাদের পায়ে ধরে বলবো রে ভাই, অল্প সময়ের হায়াতের জিন্দেগি দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠাইছেন। এই হায়াতের জিন্দেগিতে যদি বান্দা আমি আপনি ঈমান আমল নিয়ে যদি কবরে যাই, তাহলে আমার কবর সুন্দর হয়ে বলেন কত বছর? 40 বছর পর্যন্ত বান্দা এরকম ভাবে অনুভব করবে, আর পালাতে পারবে না। এই জন্য বলছি বাবা, সত্যবাদী মানুষের সংসবে সময় লাগান, তাহলে আশা করা যায় আল্লাহ আমাকেও আপনাকে ওই কবরে যাওয়ার পর সৎ মানুষের সাথে সময় লাগাবার কারণে আল্লাহ আমার কবরকে সুন্দর করে দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এখন বলবেন হুজুর আমরা অনেকেই বুড়া হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, কি করব? দিন তো নিজেও শিখতে পারি না, নিজের সন্তানও দিন শিখতে পারে না, কোরআন শিখতে পারে না, এখন কি করব? নাতিটা তো আছে, একে কোরআন শিখাও। কি করতে হবে? কোরআন শিখাইতে হবে। যারা কোরআন শিখে এবং শিখায় তাদেরকে দামি বানায় দেয় কে? যাদের ভিতরে কোরআন আছে তাদেরকে দামি বানায় দেয় কে? আমি মানুষের কোনো দাম আছে? নাই নাই। কিন্তু কোরআন অন্তরের ভিতরে লাগার কারণে এখানে অনেক মানুষ বসছেন, আমি বান্দার কোনো দাম নাই, কোরআন ভিতরে লাগার কারণে দাম বাড়ায় দিচ্ছেন কে? যার কারণে আমি এত দূর থেকে আইসা আপনাদেরকে কোরআন হাদিসের কথা শোনায়া যাই, এই সম্মানের মালিক কে? এই জন্য কোরআন যারা শিখবে তাদের দাম বাড়ায় দিবে কে? মুসলমান, জীবন তো হেলায় খেলায় কাটাইলেন, নিজেও কোরআন শিখতে পারেন নাই, নিজের সন্তানও শেখায় নাই। এইবার নাতিটা তো আছে, তাকে কোরআনের শিক্ষায় সুশিক্ষিত করেন। যখন বাচ্চাটা শিক্ষায় সুশিক্ষিত হয়ে যাবে, এই বাচ্চাটা যখন মাদ্রাসায় গিয়া পড়বে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে ফেরেশতা আমার এই পিচ্চি বান্দা কি বলছে? এইবার ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ আপনি নাকি রহমান, আপনি নাকি রহিম, বাচ্চাটা এই কথা বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে বাচ্চা আমি আল্লাহকে রহমান বলছো, রহিম বলছো, তোমাকে এই শিক্ষাটা যে দিছে তাকেও মাফ করে দিলাম, আর যে তোমাকে এই শিক্ষার জন্য মাদ্রাসায় নিয়ে আসছে আমি আল্লাহ তাদেরকেও মাফ করে দিব। এক আল্লাহর বান্দা বড় নিয়ত করছে, স্ত্রীর সাথে পরামর্শ করছে, ডাক দিয়া বলে বিবি আমার টাকা পয়সা তো অনেক কামাইলাম, পৃথিবীর ভিতরে এমন মানুষ অনেক আছে যারা পুলিশ বড় বড় সরকারি পদের ভিতরে আছে, তাদের সন্তান যাইয়া দেখেন কোরআনের হাফেজ, তাদের সন্তান যাইয়া দেখেন কোরআনের আলেম। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কিসের অভাবে কোরআন পড়াইলা,
ফাইনাল একটা কথা বলবে, দুনিয়াতে আমার গাড়ি বাড়ির অভাব নাই, টাকা পয়সার আমার অভাব নাই, আমি শুধু আমার সন্তানকে কোরআন পড়াইছি আমার আখিরাত সামনে। আমার সামনে কি বলেন? আখিরাত। বিশাল বড় এক নামি দামি অফিসার, বাবা মারা গেছে, মারা যাওয়ার পর মাদ্রাসা থেকে হুজুররা দাওয়াত দিছে, হুজুররা এসে কোরআন পড়তেছে। এমন সময় অফিসার তাকায়া দেখে মোনাজাতের ভিতরে হুজুররা দোয়া করতেছে, কিন্তু কারো চোখে পানি নাই। অফিসার ডাক দিয়া বলতেছে, হুজুর আমার চোখে তো পানির অভাব নাই, কারণ আমার বাবা আমাকে এত আদর করতেন, যেখানেই যাইতেন বাবা আমাকে সাথে নিয়ে যাইতেন, কিন্তু আজকে আমার বাবা আমাকে রেখে বিদায়, কি করব হুজুর, আমি কি করব? কান্না আটকায় রাখতে পারি না। ও হুজুর আমার চোখে তো পানির অভাব নাই। আমি তাকায়া দেখলাম একটা হুজুরের চোখেও পানি নাই। তখন থেকে আমি নিয়ত করছি, আমার একটা ছোট বাচ্চা আছে, এই ছোট বাচ্চাকে আমি কোরআনের শিক্ষা শিখাইব, কোরআনের তালিম দিব। আমি মরার পর আমার বাচ্চা আমার কবরের কিনারায় দাঁড়ায়া সূরা ইয়াসিন পড়বে। এমন একজন সন্তান যদি বাবা রেখে যাও, কত সুন্দর। এক বৃদ্ধা মহিলা, এক আল্লাহওয়ালা দূর থেকে আসছে, কবরের কিনারায় দাঁড়াইছে। এমন সময় সে কিছু নেক আমল কইরা কবরে বক্সায়া দিছে। পরের দিন আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখায়, যেই কবরের ভিতরে সে এরকম ভাবে আমল নামা পাঠাইছে, এই প্রত্যেকটা কবরবাসীকে আমল নামাগুলো পুতলা বানায়া বানায়া তাদের কবরে দেওয়া হচ্ছে। সমস্ত কবরবাসীরা উঠে এসে নিতেছে। এমন সময় তাকায় দেখে এক বৃদ্ধা মহিলা, সে আমল নেওয়ার জন্য আসে না। স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করতেছে, ও মা, এখানে সব মানুষগুলো আমল নেওয়ার জন্য আসছে, ও মা তুমি কেন আসো না? মহিলাটা ডাক দিয়া বলতেছে, আমার তো প্রতিদিন এমনি আমার কবরের ভিতরে আমল আসে, তাকে একই দেখো না আমার কবরটা আলোতে ঝলমল করতেছে। পড়েন সুবহানাল্লাহ। কেমনে তোমার এমন হয়েছে? বলে, রে ভাই, আমি আমার এমন একটা সন্তান কোরআনের হাফেজ বানায় রেখে আসছি, যেই সন্তান আমাকে প্রত্যেক দিন ফজরের পর সূরা ইয়াসিন পড়ে পড়ে আমার কবরের ভিতরে সওয়াব পাঠায়। এমন সন্তান রেখা যাওয়ার দরকার আছে না নাই? খোঁজ খবর নেওয়া হলো, তোমার সন্তান কোথায়? বলো অমুক বাজারে একটা ব্যবসা করে। যাইয়া দেখে অমুক বাজারে বান্দাটা পরের দিন গেছে, ওই বাজারের নাম স্বপ্নের ভিতরে সংগ্রহ করছে, নিয়ে অমুক বাজারে গেছে। যাওয়ার পর তাকায় দেখতেছে একটা সন্তান হাত দিয়া এরকম ভাবে কাজ করতেছে, কিন্তু তার ঠোঁট নাড়াচাড়া করতেছে। জিজ্ঞাসা করা হয়, যুবক, হাতে কাজ করতেছো কিন্তু ঠোঁট কেন নড়ে? বলে, আমি সকাল বেলায় যখন বাড়ি থেকে আসি, আমি সন্ধ্যা পর্যন্ত আমি মায়ের নামে কোরআন পড়ে পড়ে আমি আমার মায়ের নামে আমল পাঠাই। আল্লাহওয়ালা যুবককে জড়ায় ধইরা কয়, আয়, তোর মতো এত কপালওয়ালা সন্তান যদি আমার হইতো রে যুবক, তাহলে আমি বড় ধন্য হয়ে যাইতাম। এ মুসলমান, এমন একজন সন্তান রেখে যাও, যেই সন্তান তোমার কোরআনওয়ালা হবে। এই কোরআনের কত দাম, কত দাম! নমরুদ, হামান, ফেরাউন, আবু জাহেল, বড় বড় নামি দামি এরকম ভাবে বড় বড় কাফের, উতবা, সাইবা, আমার মায়ার নবী যখন কোরআন পড়তেন,
ওই আবু জাহাল, উতবা, সাইবা নবীজির বাড়ির কর্নারে দাঁড়ায়া কোরআনের তেলাওয়াত শুনত। তারা দিনের বেলায় বলতো, মুহাম্মদ কি পরে এগুলো জাদু, এগুলো বিশ্বাস করিও না। কিন্তু রাতের বেলায় নবী আমার যখন কোরআন পড়তেন, সমস্ত কাফের বেঈমানরা নবীজির বাড়ির কর্নারে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনের তেলাওয়াত শুনতো। ইয়ামান থেকে বিশাল বড় এক জাদুকর দইরা নিয়ে আসছে। মক্কাবাসীরা ডাক দেয়া কয়, মুহাম্মদ কি পরে এগুলো মিথ্যা জাদু কথা। ইয়ামান থেকে বিশাল বড় এক কবিরাজ দইরা নিয়ে আসছে, যে তুমি দেখবা মুহাম্মদকে এগুলো সত্য বলে না মিথ্যা বলে। বলে ঠিক আছে, দিন তারিখ করা হলো। মায়ার নবীকে ডাক দিছে, যায় বলে যাও মুহাম্মদকে ডাইকা নিয়ে আসো। এইবার মুহাম্মদকে ডাইকা নিয়ে আসা হলো। ডাক দিয়া বলে, মুহাম্মদ তোমাকে আজকে অমুক এক মজলিসের ভিতরে হাজিরা দিতে হবে। ইয়ামান থেকে বিশাল বড় এক কবিরাজ আসছে, তোমার পড়া শুনবে। যদি সত্য হয় তাহলে আমরা এরকম ভাবে তোমার ধর্মের অনুসরণ করব, আর যদি মিথ্যা হয় আমরা তোমার কথা কোনোদিন শুনবো না। বলে ঠিক আছে। আমার মায়ার নবী দৌড়ায়। ওই জাদুকর কবিরাজের নাম হলো জিমাত বা জুমাত। ওই জামাত নামের কবিরাজ চেয়ারের ভিতরে বসা। আমার মায়ার নবী রাস্তা দিয়ে হেঁটে আসতেছেন। এমন সময় ওই জামাত নামের কবিরাজ ডাক দিয়া বলে, ওই কে? বলে এটাই তো মুহাম্মদ। এই কথা বলার পর জাদুকর চেয়ার থেকে দাঁড়ায় গেছে। এইবার ডাক দিয়া বলে, রে মুহাম্মদ তুমি নাকি এরকম ভাবে কি জানি মন্ত্র পড়ো, যেই পড়ার কারণে সমস্ত মানুষগুলা নাকি তোমার প্রেমে পাগল হয়ে যায়। একটু মন্ত্র শোনাও আমাকে। মায়ার নবী তেলাওয়াত করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। জামাত নামের কবিরাজের চোখ থেকে অঝোর ধারায় পানি পড়তেছে। এই দৃশ্য দেখার পর ওই কাফের বেঈমানরা ডাক দিয়া বলে, কি রে কবিরাজ, তোমাকে নিয়ে আসলাম মুহাম্মদের জাদুবিদ্যা বন্ধ করার জন্য, কিন্তু তুমি দেখি মুহাম্মদের পাগল হয়ে গেছে। যাকে নিয়ে আসলাম ভূত ছাড়াইবার জন্য, তাকেই দেখি ভূতে পেয়ে গেছে। এই কুরআন যার অন্তরে থাকবে তার সম্মান বাড়ায়া দিবে কে? জোরে বলেন কে? মসজিদের ভিতরে, বিভিন্ন মসজিদের ভিতরে গরিব মানুষের সন্তান, টাকা নাই পয়সা নাই, কিন্তু কোরআন অন্তরে থাকার কারণে বিভিন্ন এমপি মন্ত্রী মিনিস্টাররা পিছনে দাঁড়ায়, আর গরিবের সন্তান সামনে দাঁড়ায়া নামাজের ইমামতি করে। এই সম্মান কার? জোরে বলেন এই কুদরত কার? কাদের কুদরত দারি বর কামাল আন্তা রাব্বি আন্তা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদান বহর হালে তুহি মেরা নিগাহবান। কুদরত কার? মুসলমান, যাই হোক, বলতেছিলাম ইলম অর্জন করলে যেই মানুষগুলা দুনিয়ার জমিনে ইলম অর্জন করবে তার দাম বাড়ায় দিবেন কে? বলতেছিলাম ওই অফিসার এইবার মাদ্রাসায় আসছে, আয়েশা ডাক দেয়া কয়, হুজুর আমি আমার সন্তানকে মাদ্রাসায় দিয়া গেলাম, আমার টাকা পয়সার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। ও হুজুর আমার সন্তানকে কোরআনের একজন আলেম বানাবেন, যাতে করে আমার মৃত্যুর পর আমার সন্তান আমার কবরের কিনারায় দাঁড়ায়া কোরআনের তেলাওয়াত করে। এমন সন্তান বানাবেন ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ।
যাই হোক, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমার মোলাকাত যদি তোমরা পেতে চাও তাহলে বান্দা তোমরা বেশি বেশি নেক আমল করো। কি আমল করতে হবে বলেন? আল্লাহ বলে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার জমিনে যদি আমার মুলাকাত চাও তাহলে বান্দা বেশি বেশি নেক আমল করায় যাও। আল্লাহর নবীকে আল্লাহ ডাক দেয়, কয় হাবিব আমার, যেই মানুষগুলা আমার মুলাকাত চায় ফালইআমাল আমালান সালিহা, সে যেন বেশি বেশি করে নেক আমল করে। তারপর নেক আমল করার পর সে কি করবে? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। কি করবে না বলেন? জোরে বলেন, কি করবে না? আমরা ইবাদত করব কার? জোরে বলেন, কার? আমাদের রবকে, আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের হায়াত মওতের মালিককে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার বেঁচে থাকা, আমার নামাজ, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি সব হবে কার জন্য? বান্দা, তোমার সব কিছু যদি আমার আল্লাহর জন্য হয়, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা সব কিছু আমার জন্য করছে। আল্লাহ বলবে, আমি আমার বান্দাকে সব কিছু কাল কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে সব কিছু তারটা তাকে বুঝায় দিব। এই জন্য দান করব, সাদাকা করব, সব কিছু কার জন্য করব? নাকি মানুষকে দেখাবার জন্য করব? মানুষকে দেখাবার জন্য করলে কোনো লাভ হবে না। জোরে বলেন, লাভ হবে না। সব কিছু কার জন্য করব? আল্লাহ তাআলার জন্য করব। নিজে ব্যবসা করি, চাকরি করি, সব কিছু কার জন্য হবে? মুসলমান নবীর উম্মত, আমরা এত দোয়া করি কিন্তু দোয়া কেন আমাদের কবুল হয় না? বলে, হাজারো দোয়া করার পর বান্দা কেন কবুল হয় না জানো? বান্দা তুমি আল্লাহ তাআলার অনুকূলে নাই, এই জন্য আল্লাহ তাআলাও আমার আপনার অনুকূলে নাই। মুসলমান নবীর উম্মত, দুনিয়ার জমিনের ভিতরে মানুষের কাছ থেকে ঋণ নেয়, এটা নেই সেটা নেই, তারপরেও কি অহংকার। একজন মানুষের সাথে আমার দেখা হয়েছে, জিজ্ঞাসা করলাম, ভাই বিশাল বড় বাড়ি বানাইছেন, অনেক সুন্দর দেখা যায়, কিভাবে করছেন? হুজুর সব লোন নিয়ে করছে। কি নিয়ে করছে? লোন নিয়ে করছি। কত টাকার লোন? 100 কোটি টাকা। কত? 100 কোটি টাকা। কেমনে কি, কেমনে দিবেন? হুজুর দিতে পারবো না, আল্লাহর সাথে বোঝাপড়া করবো। কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে। কি পরিমাণ অহংকার! লোন কে দিছে? যে আমাদের সভাপতি সব কি কইছে? লোন কে? আল্লাহ দিছে। যেই মানুষগুলা মানুষকে ঠকাও, দুটা পাও ধরে বলে যায়, মানুষকে কার হক তুমি মাইরা খাইতেছো? কার হক মাইরা খাইতেছো রে বাপ? হকুল্লাহ আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু হকুল ইবাদ, যেটা মানুষকে ঠকায়া ঠকায়া খাইছো, এটার ক্ষমা কে করবে? মানুষ করতে হবে। আল্লাহ করার ক্ষমতা আছে? জোরে বলেন, আছে? নাই? নাই। এত টাকা নাই, এত টাকার প্রাসাদ করছো, কি অহংকার! বলে আল্লাহর সাথে বোঝাপড়া করব। কিন্তু যেই মায়ার নবীর কারণে আল্লাহ তাআলা আসমান বানাইছেন, জমিন বানাইছেন, যাকে না বানাইলে আল্লাহ কোনো কিছু বানাইতেন না। ওই নবী মৃত্যুর সময় ডাক দিয়া কয়, নবীর চাচাজাত ভাই ফজল ইবনে আব্বাসকে ডাক দিয়া কয়, রে ফজল,
আমার কতদিন যাবত অসুস্থ বিছানায় পড়ে আছি রে ফজল। ও ফজল ইবনে আব্বাস, আমার চাচাতো ভাই, মনে হয় আর আমি বাঁচবো না। ও ফজল রে, মদিনাবাসীদেরকে একটু ডাক দে, আমি শেষমেশ মদিনাবাসীদের সাথে একটু বোঝাপড়া করতে চাই। আল্লাহর নবীর সাহাবী ফজল ইবনে আব্বাস মায়ার নবীকে তার কাঁধের ভিতরে ধইরা নিয়া বাহিরে নিয়া বসাইলেন এবং হযরত আলী হযরত ফজল এরকম ভাবে মদিনাবাসীদেরকে ডাক দিছে। আর ডাক দেয়া কয়, মদিনাবাসীরে আয়, মায়ার নবী কি জানু বলবে রে, তাড়াতাড়ি আয়। সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে চলে আসছে। আমার মায়ার নবী কাঁদেন, সাহাবায়ে কেরাম কান্না করতেছে। হযরত ওসমান কাঁদে, হযরত আলী কাঁদে, হযরত আবু বকর কাঁদে। নবী কি বলবেন? আমার মায়ার নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, কতদিন হয় আপনাদের সাথে আমি চললাম রে সাহাবায়ে কেরাম, মনে হয় আমি আর নবী আর দুনিয়ার জমিনে বাঁচবো না। আপনারা আমার কাছে কেউ কি কোনো কিছু পান? যদি কেউ পান তাড়াতাড়ি দাঁড়ান, দুনিয়ার জমিনে আমি সব কিছু দিয়া যেতে চাই, কারণ কাল কিয়ামতের ময়দানের বিচারটা হবে বড় ভয়ঙ্কর বিচার। আল্লাহ ডাক দিয়া বলে, আমার আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, নবী আমার, কিয়ামতের ময়দানে আপনি তাকায় দেখবেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আর জোরে বলে আল্লাহু আকবার। হয় নাই, খাই নাই, আরে খাবার আছে, জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। যাই হোক, বলতেছিলাম মুহতারাম হাজিরিন, আল্লাহ নবীকে আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়াউমা তারাউনা, নবী আপনি তাকায় দেখবেন কিয়ামতের ময়দানে এমন ভয়ঙ্কর হয়ে যাবে রে পয়গম্বর, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, যেই মা তার দুধের বাচ্চাকে দুধ পান করাইতো, কিয়ামতের ভয়ঙ্কর কাঁপুনির কারণে ওই মা তার দুধের সন্তানকে ভুলে যাবে, তার সন্তানকে ফালায়া দেবে। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যেই মা তার সন্তানকে গর্ভধারণ করছে রে নবী, গর্ভধারণ করা কত কষ্টের। এর সন্তান, যেই সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে সন্তান, দুটো পাও ধরে বলে যায়, আর বেয়াদবি করিও না, তোমার আমার মা কত কষ্ট করে আমাকে তোমাকে গর্ভধারণ করছেন। শীতের দিন তুমি আমি ছোট, ডানে প্রস্রাব করে দিছো, মা নিজে প্রস্রাবের ভিতরে শুয়ে তোমাকে বামে শোয়াইছে, বামে প্রস্রাব করে দিছো, ওখান থেকে মা তোমাকে আমাকে বুকের ভিতরে নিয়ে শোয়াইছে। ওই মার পেটে যখন বান্দা তুমি আমি, মা খাবার খাচ্ছে, আমার দাদিও খাবার খাচ্ছে, আমার বাবাও খাবার খাচ্ছে, এমন সময় আমার মা লাফ দিয়া দাঁড়ায় গেছে। জিজ্ঞাসা করা হয়, ও পুত্রবধূ, কেন তুমি দাঁড়াইছো? সবার খাবার খাইতেছে, কেন তুমি দাঁড়াইলা? আমার মা গোপনে গিয়া কাঁদে আর ডাক দিয়া কয়, তোমরা খাও। ও সন্তান, মায়ের পেটের ভিতরে তুমি লাথি মারছো, মা সহ্য করতে পারে নাই। আমার মা দাঁড়ায় গেছে,
এত আদরের সন্তান, দুনিয়ার জমিনে যদি কোনো অন্যায় বা সন্তানকে কেউ আঘাত করে, দুনিয়ার কেউ না জানলেও জানে কে বলে, জোরে বলেন কে জানে? মায়ের মনে খবর হয়ে যায়, দুনিয়ার কেউ না জানলেও জানেন কে। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, জনম দুঃখী ইয়াতীম আমি চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলা ফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলা ফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় যে হাসায়া, জনম দুঃখী ইয়াতীম আমি চায় না কেহ ফিরিয়া। পড়েন মাশাআল্লাহ। মায়ের সাথে বেয়াদবি করবানি কেউ বলো? বেয়াদবি করবেননি। এ যুবক, ওই মা যে মা গর্ভধারণ করছে রে যুবক, আল্লাহর নবী বলেন, ও মানুষ, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যেই মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভধারণ করছে, ওই মা কিয়ামতের ভয়ঙ্কর কাঁপুনির কারণে মা তার সন্তানকে গর্ভপাত করে ফেলবে, মা টেরও পাবে না। আল্লাহ ডাক দিয়া বলে, ওই মানুষগুলা হেলে দুলে পড়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা, তারা যেমন কেমন মাতালের মতো হেলতে থাকবে, দুলতে থাকবে। তারপরে আল্লাহ বলেন, ওয়ামা হুম বিসুকারা, আসলে কি তারা মাতাল হবে? বলে না না, তারা কিয়ামতের কাঁপুনির কারণে এমন বিকরার হয়ে যাবে রে যুবক যে তারা পাগলের মতো হয়ে যাবে আর দুলতে থাকবে আর বলবে, আল্লাহ আমারে বাঁচাও। কাঁদতে থাকবে আর পালাবার কোনো সুযোগ হবে না। এ যুবক, কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর। কিয়ামতের ভয়ঙ্কর কাঁপুনির কারণে গলার ভিতরে কোনো পানি থাকবে না। পানি পানি বলে চিৎকার করবা। একজনে ডাক দিয়া বলে, ও যুবক, কেন তুমি পানি চাও? বলে, পানির পিপাসা লাগছে। বলে, পানি যদি খেতে হয় তাহলে 500 বছরের ইবাদত লাগবে। কয়শো বছর? জোরে বলেন, কয়শো বছর? 500 বছরের ইবাদত লাগবে। বলে, যাও দিয়া দিলাম। বলে, পানি দাও। পানি দিছে, তারপরেও পিপাসা মিটে নাই। বলে, আবার পানি দাও। বলে, আবার পানি দিলে আবার 500 বছর লাগবে। বলে, আমার কাছে ইবাদত নাই। বলে, তাহলে পানিও নাই। হ্যাঁ মুসলমান, আল্লাহ তাআলার রহমত ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো? বলেন পারবো কিনা? না না। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করাও, দয়ার মালিক, জীবনে যা আমল করি তোমার জন্য করব, অল্প সময়ের আমলগুলো আল্লাহ তুমি আমার কবুল করে নিবা। যাই হোক, বলতেছিলাম, আমার মায়ার নবী ডাক দেয়া কয়, ফজল রে, ডাক দে, মদিনাবাসীদেরকে ডাক দাও। মদিনাবাসীদেরকে ডাক দিছে। আমার মায়ার নবী ডাক দেয়া কয়, কেউ কি আছো রে? আমার কাছে কোন জিনিস পাও? এইবার এক সাহাবী ডাক দিয়ে বলে, আল্লাহর নবী। এক সাহাবী দাঁড়ায় গেছে, ডাক দিয়া বলে, আল্লাহর নবী,
এক গাজওয়ার ভিতরে আমি আপনার সাথে গিয়েছিলাম, আপনি হাত দ্বারা এরকম ভাবে লাঠি ঘুরাইতেছিলেন, এমন সময় আপনার লাঠির বাড়িটা আমি সাহাবীর পিঠের মধ্যে বসছি। ও নবী, অনুমতি যদি হয় তাহলে আমি আমার লাঠির বাড়ির প্রতিশোধটা গ্রহণ করতে চাই। সমস্ত সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, ডাক দিয়া করে, সাহাবী কি হলো? সারা জীবন নবীজিকে দেখলি রে সাহাবী, নবীজির প্রেমে পড়লি, নবীজির জন্য জীবন উৎসর্গ করলি, আজকে নবীর থেকে প্রতিশোধ গ্রহণ করতে চাও? হযরত আবু বকর কাঁদে, হযরত ওমর কাঁদে, হযরত আলী কাঁদে, ডাক দেয়া কই, সাহাবী যত মারতে মনে চায় আমাদেরকে মারো, কোনো বাধা নাই, আমাদেরকে মারো। আল্লাহ নবী ডাক দিয়া বলতেছে, ও বাবা, খুব মনোযোগ দিয়া শোনেন, আজকে তো হালকা একটু টাকার মালিক হইলে আপনার পা জমিনে পড়ে না। কত মানুষকে ঠকাইছেন, কি হিসাব দিবেন? একটু গভীর মনোযোগ দিয়া শুনবেন, আমি দোয়া করে দিব। হ্যাঁ মুসলমান, এইবার আল্লাহ নবী ডাক দিয়া কয়, আমার জামাতা হযরত আলী কোথায়? এইবার হযরত আলীকে ডাকা হলো, আর ডাক দেয়া বলতেছে, আলী রে যাও, ওই গাজওয়ার ভিতরে, গাজওয়া বলা হয় যেই যুদ্ধে নবী সশরীরে শরীক হয়েছে, ওই যুদ্ধগুলোকে বলা হয় গাজওয়া। কি বলা হয় বলেন? গাজওয়া। আর যেই যুদ্ধের ভিতরে নবীজি শরীক হয় নাই, প্রতিনিধি পাঠাইছে, ওই যুদ্ধগুলোকে বলা হয় সারিয়া। কি বলা হয়? সারিয়া বলা হয়। তো ওই নবী গাজওয়ার ভিতরে ওই যে আমি লাঠি ঘুরাইতেছিলাম, ওই লাঠিটা আমার মেয়ে ফাতেমার ঘরের মধ্যে আছে, বলি নিয়ে আসো। হযরত আলী এবার দৌড়ায়, যা ডাক দেয়া কয়, ফাতেমা তাড়াতাড়ি দরওয়াজাটা খোলো। হযরত ফাতেমা ডাক দেয়া কয়, স্বামী কি হয়েছে? খুলে তো বলবেন। বলে, বাবা ওই গাজওয়ার লাঠিটা দাও। বলে, কি হয়েছে? বলে, বাবা আজকে ইনসাফ কায়েম করতে বসছে। হ্যাঁ মুসলমান, কত অহংকার, কত মানুষের টাকা নিয়ে বান্দা কবরে গেছো, কত মানুষের জমি জমা মাইরা খাইছো, এখন কবরে আছো। হ্যাঁ মুসলমান, কি লাভ? সবকিছু সন্তানের জন্য কামাইলা, তুমি মরে যাওয়ার পর তোমার সন্তান তোমার জন্য এক টাকাও দান করবে না। করবে না। আমার মায়ার নবী ইনসাফ শিখায় গেছেন। হযরত ফাতেমা কান্দে আর ডাক দেয়া কয়, হাসান, আরে হুসাইন, যা তোদের দুই ভাইয়ের পিঠে গিয়ে তোদের নানার পিঠের মধ্যে পাইতা দে, যত বাড়ি পারে তোদেরকে দিবে, তারপরেও যেন আমার বাবা দু জাহানের সর্দারের পিঠে যেন একটা বাড়িও না। এইবার হযরত আলী দৌড়ায়, ডাক দিয়া কয়, আল্লাহর নবী এই যে লাঠি। এইবার আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবী লাঠিটা নাও, নেও, আমাকে আঘাত করো। এইবার সাহাবী নবীজির পিছনে দাঁড়াইছে, আর ডাক দিয়া কয়, আল্লাহর নবী, যখন আপনি লাঠি নিছেন, লাঠি দিয়ে আমাকে প্রহার করছেন, তখন আমার শরীরটা কাপড় ছিল না, আমি বস্ত্রহীন ছিলাম। ও নবী, আপনিও আপনি কাপড়টাকে সরায়া দেন। এইবার আল্লাহর নবী, হাদিসের কিতাবের মধ্যে আসছে, ফাবাআসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাপড়টাকে সরায়া দিয়েছে। এইবার ইতিহাসবিদ লেখেন, নবীজির কোমর থেকে যখন কাপড়টাকে সরাইছে, ওই সাহাবী বলতেছে, আমি তাকায়া দেখলাম আমার নবীজির কোমর এত সুন্দর, না জানি এখানে পূর্ণিমার চাঁদ চমকাইতেছে। পড়েন আল্লাহু আকবার। কেমন মায়ার নবীর উম্মত হইছো, চিল্লা না রে যুবক। যেই নবীকে দেখার জন্য কাফের বেঈমানরা পাগল ছিল, যেই নবীর শরীরের ঘামটা আল্লাহ তাআলা মেশকের মতো বানায়া দিয়েছেন, আমার মায়ার নবী যেই রাস্তা দিয়া যায়, ওই রাস্তা দিয়া মেশক আম্বরের সুঘ্রাণ পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার মায়ার নবী যেখানে সিজদা দিতেন, ওই জায়গার ভিতরে যদি আরেকজন সেজদা দেয়, তাহলে সে বুঝতো এই জায়গার ভিতরে মুহাম্মদ নবী সেজদা দিছে। কেমন ঘাম। जहां तक है रबूबियत खुदा की, वहां तक है रिसालत मुस्तफा की। আরে সাহাবায়ে কেরাম তো একজন আরেকজন বৈশা ডাক দিয়া বলতেছে, সাহাবায়ে কেরাম
আল্লাহ তাআলা মূসা নবীকে বানাইছেন মূসা কালিমুল্লাহ। কি বানাইছেন বলেন? মূসা কালিমুল্লাহ। ইসমাইল নবীকে আল্লাহ বানাইছেন, লকব দিবেন, উপাধি দিবেন ইসমাইল যাবিহুল্লাহ। ঈসা নবীকে আল্লাহ তাআলা লকব দিবেন ঈসা রূহুল্লাহ। এই কথা আমার মায়ার নবী সইনা ডাক দিয়া বলতেছে, সাহাবায়ে কেরাম জানো, আল্লাহ তাআলা আমাকে লকব দিবেন মুহাম্মদ হাবিবুল্লাহ। কি লকব দিবেন? মুহাম্মদ হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ এমন একজন বন্ধু, খালিলুল্লাহ এমন একজন বন্ধু। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে লকব দিবেন ইব্রাহিম খালিলুল্লাহ। খালিল হলো এমন এক বন্ধু যে আল্লাহ তাআলাকে বন্ধু বানায়। কাকে বন্ধু বানায় বলেন? যে আল্লাহকে বন্ধু বানায়। আর মুহাম্মদ হাবিবুল্লাহ হলো এমন বন্ধু যে আল্লাহ তার বন্ধুকে বন্ধু বানায়। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ হামিদে হামদে খুদা বাস, খুদা মদহে আফরি মুস্তফা বস। মুহাম্মদ হামিদে হামদে খুদা বাস, খুদা মদহে আফরি মুস্তফা বস। এইবার আমার মায়ার নবী এরকম ভাবে ডাক দিয়া বলতেছে, সাহাবী না প্রহার করো। সাহাবী ডাক দিয়া বলে, কাপড়টাকে সরায়া দেন। আল্লাহ নবী যখন কাপড়টাকে সরায়া দিয়েছে, সাহাবী লাঠিটা হাত থেকে ছাইরা দিয়ে আল্লাহ নবীর মোহরে নবুয়তের ভিতরে চুমা খায় আর ডাক দিয়া কয়, মায়ার নবী রে, জীবনে কি আমল করছি না জানি আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা আমার জানা নাই, তবে আমার জিসিমটা আপনার জিসিমের সাথে, অর্থাৎ আমার শরীরটা আপনার শরীরের সাথে একটু ঘষা রাখলাম। কাল কিয়ামতের ময়দানে আমি আমার আল্লাহর সামনে দাঁড়াবো আর ডাক দিয়ে বলবো, আল্লাহ, যেই শরীরের সাথে তোমার নবীজির শরীরের সাথে ঘষা খাইছে, আল্লাহ এই শরীরকে আল্লাহ তুমি জাহান্নামের আগুনের ভিতরে পুইরো না। আমার মায়ার নবী কাঁদে আর ডাক দেয়া কয়, সাহাবী যাও, বাহানা কইরা আমার শরীরের সাথে তোমার জিসিমটাকে এরকম ভাবে ঘষা রাখছো, যাও, তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে, জান্নাত ওয়াজিব হয়ে গেছে। কতই না বরকত, কতই না বরকত। মুসলমান, আপনাদের পায়ে ধরে বলে যাই, আমার মূল কথা ছিল যে সৎ মানুষের সাথে চলাফেরা করতে হবে। কার সাথে? যেই সমস্ত মানুষগুলা দুনিয়ার জমিনের ভিতরে সৎভাবে চলাফেরা করবে, তাদের সাথে আমরা চলার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সবাই হাত দুইটা উঠায় ইনশাআল্লাহ। আয় আল্লাহ, তোমার কাছে ওয়াদা করতেছি আর আমরা অন্যায় করব না, বাকি জীবনটা আমরা সৎভাবে চলাফেরা করব, আর মা বাবাকে কষ্ট দিব না। ও যুবক, এখন থেকে নিয়ত করো, যাদের মা বাবাকে কাঁদাইছো নিয়ত করো আর মা বাবাকে কষ্ট দিব না, মুরব্বিদের সাথে বেয়াদবি করব না, উস্তাদের সাথে বেয়াদবি করব না, মসজিদের ইমামের সাথে বেয়াদবি করব না, সব সময় ভালো আখলাক আমল নিয়ে চলাফেরা করব। রাজি আছো না নাই? আয় আল্লাহ, আমি মুসাফির মানুষ, আমার মুসল্লিদেরকে তোমার হাতে রেখে গেলাম, আমার ধর্মপ্রাণ মুসল্লি ভাইদেরকে তোমার হাতে রেখে গেলাম। তারা নিয়ত করছে আর অন্যায় করবে না, আর গুনাহ করবে না, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, বলেন আমিন। والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا راحم المساكين يا ذا القوة المتين يا راحم المساكين اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم عافنا في بدننا وعافنا في سمعنا وعافنا في قلوبنا اللهم طهر قلبي من النفاق وعملي من الرياء ولساني من الكذب وعيني من الخيانات فإنك لا تعلم خائنة الأعين وما تخفي الصدور اللهم ارحم كل أمة اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتنا في بلد رسولك
बक़ीए मुक़द्दस पे हो मेरे मरक़ात, हमेशा रहो मैं किनारे मदीना, रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना। আয় আল্লাহ, গভীর রাত গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, ইতিমের মতো তোমার দরওয়াজায় দুয়ার আবদার জানাই। আয় আল্লাহ, আজকের এই মাহফিল থেকে আমরা ওয়াদা করতেছি আর গুনাহ করব না, আর অন্যায় করব না। মাওলা, জীবনের কত অন্তিম সময় আমরা খোয়াইলাম, জীবন হেলায় খেলায় বাবা কাটায় দিলা, আজকে একটু চোখের পানি ফালায় কাঁদো। এমন গুনাহ করছো দুনিয়ার কেউ জানে না, জানেন আমার আল্লাহ। একটু চোখের পানি ফালায় কাঁদো, এই চোখের পানির উসিলায় হয়তো বা আল্লাহ আমাকে মাফ করে দিবেন। আল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহ নবী ডাক দিয়া কয়, ইবুকু ইবুকু ফাইল্লাম তাবুকু ফাতাবাকু। কান্না যদি না আসে, কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। যেই বান্দার চোখ থেকে চোখের পানি পড়বে, চোখের পানি এরকম ভাবে নাকের কিনারায় আসার আগে তার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আয় আল্লাহ, আর আমরা অন্যায় করব না। আয় আল্লাহ, আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আয় আল্লাহ, যে উদ্দেশ্যে আজকের আয়োজন, অনেক মানুষের উপস্থিতি, মাওলা আমার ভাইয়ের এতক্ষণ বৈশা বৈশা কোরআনের আওয়াজ শুনছে, কোরআন হাদিসের কথাগুলো শুনছে, এর মধ্যে থেকে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, যে কথাগুলো হয়েছে এগুলোর উপর আমল করার তৌফিক দাও। আমার মায়ার নবীর মতো আমাদেরকে চলার তৌফিক দাও। আয় আল্লাহ, অনেকে দোয়া চেয়েছেন, আয় আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন, আল্লাহ অনেকে অনেক আব্বার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ সবাইকে সবার মনের আশা পূরণ করে দাও। আয় আল্লাহ, আমার আম্মা জানেরাও বসছেন, কোরআন হাদিসের কথাগুলো শুনছেন, আয় আল্লাহ আমার আম্মা জানদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, আয় আল্লাহ আমার প্রত্যেকটা মা বোনদেরকে আল্লাহ তুমি হযরত আয়েশা সিদ্দিকা, হযরত ফাতেমার মতো কবুল করে নাও, হযরত খাদিজার মতো কবুল করে নাও। আয় আল্লাহ আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা এখানে বসে, আল্লাহ যুবকদেরকে হযরত তুমি আলীর মতো কবুল করে নাও, বৃদ্ধ বাবাদেরকে হযরত আবু বকরের মতো কবুল করে নাও। আয় আল্লাহ, এখানে যারা মাইক লাইট প্যান্ডেল দিয়া সহযোগিতা করছে, আল্লাহ টাকা পয়সা দিয়া যারা সহযোগিতা করছে, আয় আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ, দুনিয়াতে আর কোনো বিনিময় নাই, আয় আল্লাহ আখিরাতে তাদের প্রতিদান দিও। আল্লাহ, আয় আল্লাহ মঞ্চে যারা উপস্থিত, আল্লাহ সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ, বিশেষ করে মসজিদের ইমাম সাহেব হুজুরকে আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, ওনার এই কোরআনের খিদমতকে কবুল করে নাও। আয় আল্লাহ, আমার শ্রোতাদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, আয় আল্লাহ, আমার অনেক ভাই প্রবাসের জমিনের ভিতরে আছে, যেই সন্তানগুলো মা বাবার মুখের দিকে হাসি ফুটাইবার জন্য প্রবাসে যায়, কত মানুষ কত বাজে কথা বলে, তারপরেও সে কোনো কথায় কর্ণপাত করে না। কাজ করে করে মা বাবার কাছে টাকা পৌঁছায়, যাতে করে মা বাবা একটু আনন্দে বসবাস করতে পারে। আয় আল্লাহ, আমার প্রবাসী ভাইদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ, আয় আল্লাহ, কত প্রবাসীর লাশ বাংলাদেশের ভিতরে আসে, মা সহ্য করতে পারে না। এক মা বলতেছে, আমার সন্তানকে আমি প্রবাসে পাঠাইলাম, কিছুদিন যেতে না যেতে আমার সন্তান আমার কাছে লাশ হয়ে ফিরে আসছে। ও আমার কলিজা, আমি মানাইতে পারি না। আয় আল্লাহ, যারা প্রবাসে আছে, আয় আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, হালাল কামাই রোজগার করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, আয় আল্লাহ, এখানে যার মা নাই, যার বাবা নাই, আয় আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, ওই মা কবর থেকে দুয়ার আবদার জানায়, রে সন্তান 5টা পাতলা কাপড়ের প্যাকেট করে বাবা কবরে রাখছো,
আমি মায়ের কবরে একটা বালিশ না, একটা বিছানাও নাই। ও সন্তান, তোকে আমি কত আদর না করছি। ও সন্তান, বাবা ডাক দিয়া বলে, সন্তান আমার পকেটের ভিতরে টাকা নাই, তোর শীতের জামা লাগবে। বন্ধুর কাছে যায় বলছে, বন্ধু 500 টাকা ধার দাও, আমার সন্তানকে আমি জামা কিনে দেব। বন্ধু বলে, নাই নাই, ভেগে যাও। আমি আবার আরেক বন্ধুর কাছে বেহায়ার মতো হাত পাইতা পাইতা, সন্তান তোমাকে আমি জামা কাপড় কিনে দিছি। তোর জামা লাগে যেই জায়গায় আছো, আমি বাবা তোকে 3-4 সেট জামা কিনে দিছি, কোনো কার্পণ্যতা করি নাই। আয় আল্লাহ, আমাদের মা বাবা যাদের কবরে, আয় আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের মা বাবা যাদের বেঁচে আছে, দীর্ঘ নেক হায়াত দান করো আল্লাহ। আয় আল্লাহ, আমার আব্বা আম্মাকে মাফ করে দাও। আয় আল্লাহ, যাদের দীর্ঘ পরিশ্রম, চোখের পানির কারণে আজকে আমি এই চেয়ারে বসলাম, আজকে যদি তারাই যদি দুনিয়ার জমিনে না থাকে, তাহলে আমার মতো সন্তান দুনিয়া থেকে থাকার থেকে না থাকায় অনেক ভালো। যেই মা বাবা চোখের পানি ফালাইছে, সন্তান তুমি জানো না কত রাত আরামে ঘুমাইছ। মা বাবা যায় নামাজ বিছায়া দুটো হাত আসমানের দিকে তুইলা ডাক দিয়া কয়, আমার সন্তানের আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, আমার মা বাবা যাদের বেঁচে আছে, দীর্ঘ নেক হায়াত দাও। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মাকে মাফ কইরা দাও আল্লাহ। ও সন্তান, তুমি জানো না, তুমি মনে করছো মা বাবা তোমাকে খুব সহজে বড় করে ফেলছে। না 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 না, আগে বুঝতাম না, এখন তো বুঝি আল্লাহ আমাকেও একটা সন্তান দান করছে। রাতের বেলায় যখন ঘুমাই, কত আরামে ঘুমাই। আমার বাচ্চাটা 10 মাসের বাচ্চাটা তার মায়ের সাথে ঘুমায়। রাতের বেলায় যখন চিৎকার করে, দুনিয়ার বাবার ঘুম ভাঙ্গে না, মায়ের ঘুমটা ভেঙে যায়। এখন তো বুঝি মা বাবা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করছে। আল্লাহ, আমাদের আব্বা আম্মাকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও আল্লাহ। আয় আল্লাহ, এই চোখ দিয়া জীবনে নবীকে দেখি নাই। আয় আল্লাহ, নবীজির সাহাবায়ে কেরামদেরকেও দেখি নাই। আয় আল্লাহ, জীবনে যদি একবারও হয়, আমার নবীজির মক্কা মদিনা জিয়ারত করায় আল্লাহ, তারপরে কবরে নিও। আমার নবীর মক্কা মদিনা কত সুন্দর। আয় আল্লাহ, আমার নবীর মক্কা মদিনায় জীবনে একবারও যদি হয় জিয়ারত করায়, তারপরে কবরে নিও আল্লাহ। আয় আল্লাহ, জিন্দেগিতে কোনো বন্দেগি করতে পারি নাই, যেই আমলগুলো করি আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আপনি যদি মাফ না করেন আল্লাহ,
বান্দারে বলে না পুনার বান্দা যাবে কারদারে বলে না পুনার বান্দা যাবে কারদারে আয় আল্লাহ আজ থেকে ওয়াদা করতেছি আর আমরা গুনাহ করব না মাফ কইরাই দাও আল্লাহ رب اغفر لي وللمؤمنين رب اغفر لي وللمؤمنين اللهم ارحم كل أمة সবাই আমার সাথে পড়েন يا حي يا قيوم برحمتك استغيث يا شافع الأمراض يا كافي المهمات يا دافع البليات يا حلال المشكلات صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله